কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রী, শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, সম্পর্ক হতে হবে সমমর্যাদার, বিরোধী দলীয় নেতা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনে শপথ নেবেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সদস্য, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক সহ রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে শপথ নেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি শপথ অনুষ্ঠানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ, আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের।
গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীর নেত্রী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি,
জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন, ভারত সফরেও আপত্তি নেই, তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামের রোকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়ে জামায়াত আমির বলেন, কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ 4 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আগামীকাল মরদেহ দেশে আসার কথা রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। স্বজনরা জানান, দেবাশিস দত্ত মুসলিম পরিবারে বিয়ে করার কারণে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের 4 সদস্যের শেষকৃত্য পালিত হবে আলাদা ধর্মীয় রীতিতে। মঙ্গলবার কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী নিহত হন। চলমান গ্যাস সংকটকে কারণ হিসেবে দেখিয়ে চলতি সপ্তাহেও ঊর্ধ্বমুখী বেশ কিছু নিত্যপণ্যের দাম। 1 লাফে 15 টাকা বেড়ে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়, ডজনে
আবারও 5 টাকা বেড়েছে লাল ও সাদা ডিমের দাম। তবে চাল, পেঁয়াজ আগের দামই পাওয়া যাচ্ছে। কিছুটা কমতির দিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। নদীতে বেশি ধরা পড়ায় দাম বেশ খানিকটা কমেছে ইলিশ সহ অন্যান্য দেশি মাছের। গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস 1250 টাকা। খবর শেষ করছি, যাওয়ার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 4 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী শপথ পড়ালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, সম্পর্ক হতে হবে সমমর্যাদার, বিরোধী দলীয় নেতা। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।